This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. খড়গপুরে যখন জমি নিয়ে বিতর্কে শাসক দল, ঠিক তখনই বাঁকুড়ায় মুকুটমণিপুর মেলাকে কেন্দ্র করে বিতর্কে তৃণমূল কংগ্রেস বিধায়ক। কেন জানেন? কারণ সরকারি মেলার মঞ্চে দাঁড়িয়ে দলের স্লোগান তুলেছেন মন্ত্রী, আর তাতেই রেড়ে করে উঠেছে বিরোধী শিবির। 21শে ডিসেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি মেলার উদ্বোধন চলাকালীন আকাশে উড়েছিল তৃণমূলের ঘাসফুল প্রতীক। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল সরকার ও দল মিলেমিশে যেন একাকার। বিতর্কের সেই রেশ কাটার আগেই ফের বিতর্ক। এবার মুকুটমণিপুর মেলাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার মুকুটমণিপুর মেলার উদ্বোধন করেন আদিবাসী উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বরাই। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সবশেষে সরকারি মেলা স্টেজে মন্ত্রীর মুখে দলের নামে স্লোগান। নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সরকারি মেলার মঞ্চে মন্ত্রী এমন দলীয় স্লোগান দিতে অস্বস্তিতে পড়ে যান মঞ্চে হাজির জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য পদস্থ সরকারি আধিকারিকরা। বিজেপির কটাক্ষ, শাসক দলের মন্ত্রীরা তারা তো ভুলে গেছে যে প্রশাসন আর দল পৃথক। এটা একেবারে সম্পূর্ণ ভুলে গেছে। তাই প্রশাসনিক সভায় তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই সব বলছে। শুধু সরকারি মেলায় দলের নামে স্লোগানই নয়, মন্ত্রী আরো দাবি করেন, আমি যতটুকু জানি এই মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিন্তু আজকে এই মেলা। আর এতেই চটেছে বিরোধীরা। সিপিএম এর দাবি বাম সরকারের আমলেই মুকুটমণিপুর মেলার শুরু। উনি যখন উদ্বোধন করছিলেন কততম মেলা বললেন? 24তম মেলা বললেন। কত বছর হয়েছে তৃণমূলের সরকার? 11 বছরে সরকার এসে 11 বছরে আপনার 1 জানুয়ারি এখানে মেলাটা হতো আগে। তার মানে 11 সালে 1 জানুয়ারি মেলা হয়ে গেছে অন্য সরকার, তখন এরা ছিল না। তাহলে 12 বছর থেকে যদি এই 23 বছর ধরা হয়, কটা বছর হচ্ছে? এই 24 বছরের মেলা কে করেছে? একটু ওনাকে জিজ্ঞেস করবেন মন্ত্রীকে। একটু ইতিহাস জেনে এগুলো বলা দরকার। খালি তৃণমূল আর বাকি সবকে বাদ দিয়ে দিয়েছে। মন্ত্রীর বক্তব্যে সরব বিরোধী শিবির, কিন্তু শাসক দল বলছে কিন্তু মমতা ব্যানার্জি জিন্দাবাদ ডেফিনেটলি বলবেন। এটা তো আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় তো সকলের জন্য আবেগ, এবং আমাদের তো মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হ্যাঁ, নিশ্চয়ই এটা সরকারি মঞ্চ ছিল, উনি আবেগে বলেছেন, কিন্তু ডেফিনেটলি বলার কথা, কারণ উনি তো আমাদের সবকিছু, উনি আমাদের আবেগ। ওনাদের বলুন একটু অভিযোগ না করে কাজ করতে মানুষের। মন্ত্রীর বক্তব্যে শাসক দলের নেতারা দোষ দেখছেন না, কিন্তু বিরোধীরাও সুযোগ ছাড়ছে না। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সরকারের নির্দেশে নদী থেকে বালি তোলা হচ্ছে, আর সেখানেই নাকি চুরির কারবার। অভিযোগ, নিয়ম ভেঙে নদীর বালি পাচার হয়ে যাচ্ছে। খানাকুল মুন্ডেশ্বরী নদী থেকে বালি চুরির অভিযোগের সরব বিজেপি। সরেজমিনে খতিয়ে দেখতে স্পটে বিজেপি বিধায়ক। যদিও ঠিকাদার সংস্থার কর্মীরা বলছেন সব নিয়ম মেনেই হচ্ছে। সরকারি টেন্ডারে নদী খননের কাজ চলছে, আর সেখানেই নাকি দেদার চুরি। বালি চুরির অভিযোগে সরব বিজেপি বিধায়ক। নিম্ন দামোদর পরিকল্পনায় গত কয়েক মাস ধরে আরামবাগে মুন্ডেশ্বরী নদীর পলি তোলা হচ্ছে। টেন্ডারের মাধ্যমে বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা। শুক্রবার সেখানেই পৌঁছে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তার অভিযোগ, নদীর বুক থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে। প্রতিদিন রাত্রিবেলা প্রায় 30 থেকে 40টা বড় বড় ট্রাক আসে। সেই ট্রাকে করে এই যে নদী থেকে বালিগুলো তোলা হচ্ছে, সেই বালিগুলোকে বিক্রি করে দেওয়া হয়। সূত্রের খবর, নদী থেকে তোলা বালি বাঁধ সংস্কার, মাঠ ও সরকারি জমি ভরাটের কাজে লাগানোর কথা। কিন্তু সেই কাজ কি হচ্ছে? এলাকাবাসীর দাবি, রাতে একের পর এক ট্রাকে বালি ভরে পাচার হয়ে যাচ্ছে। কি শুনছে? কারো কথা তো শোনে না। বালি নিয়ে চলে যাচ্ছে। বালি নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আবার কি বলবো? আমরা তো বাইরে বেরোই, দেখতে পাই তো। ওই রাতে ওই গাড়িগুলো যায়, রাতে এই গাড়িগুলো লাগে। ওগুলো দিনের বেলা যায় না। না। বিজেপি বিধায়কের অভিযোগ, নদীর বুক খালি করে কোটি কোটি টাকার কারবার চলছে। প্রতিদিন কোটি কোটি টাকার বালি বিক্রি করা হচ্ছে। আপনারা গেলেই দেখতে পাবেন 2-3টে জায়গায় বালিগুলোকে ট্যাগ করে রাখা হচ্ছে, আর রাত্রিবেলা ট্রাক আসছে। সেই ট্রাকে করে এই কোম্পানির লোকেরা যারা এখানে কাজ করছে, আর তার সঙ্গে কিছু দালাল আছে, সেই দালালরা যৌথভাবে এই বালিগুলোকে বাইরে বিক্রি করে দিচ্ছে। এলাকাবাসীরা মুখ খুলছেন, সরব বিধায়ক। যদিও অভিযোগ মানতে চাইছেন না ঠিকাদার সংস্থার আধিকারিকরা।
অভিযোগ করছে খানাকুল এমএলএ, কি বলবেন এই নিয়ে? আমরা যা করছি আইনের আন্ডারে করছি, আমরা ইরিগেশনের পারমিশনে টেন্ডার আন্ডারে কাজ করছি, তার বাইরে আমরা কোনো কিছু কাজ করছি না। বিধায়কের দাবি প্রশাসনের সব স্তরে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আমি এর আগে এসডিওকে জানিয়েছি, এসডিও বললো আমার কাছে কোনো তথ্য নেই। আমি বিডিওকে জানিয়েছি, বিডিও বলছে আমার কাছে কোনো তথ্য নেই। ওসিকে জানিয়েছি, ওসি বলছে আমার কাছে তথ্য নেই। তাহলে জানেটা কি? জেলায় জেলায় বালি চুরির অভিযোগ বারবার সামনে এসেছে। এবারেও সেই নদীর বুক খালি করার অভিযোগ আরামবাগে। ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি বিধায়ক, কিন্তু তার অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। 6 বছর ধরে বেহাল রাস্তা, গ্রামে ঢোকে না পণ্যবাহী বড় গাড়ি, আর তাই পাশের গ্রামে গিয়ে নিতে হচ্ছে রেশন। এরই প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ চন্দ্রকোনার কল্লা গ্রামে। তাদের দাবি গ্রামেই রেশনের ব্যবস্থা করতে হবে। রেশন দিতে হবে গ্রামেই। দীর্ঘদিন ধরে পাশের গ্রামে গিয়ে রেশন নিতে হলেও আর নয়, বেঁকে বসলেন গ্রাহকেরা। অন্য গ্রামে গিয়ে রেশন নিতে আর রাজি নন তারা। এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। রেশন সামগ্রী না নিয়েই বাড়ি ফিরলেন গ্রাহকরা। এমনই ঘটল চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের কল্লা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা ঠিক হয়ে গেলেও খুরশি গ্রামে দেওয়া হচ্ছে না রেশন। রাস্তাটা আগে একটু খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, তবু ওরা ডিলার মাল নিয়ে যাচ্ছে না। মানে ছেলে মেয়ে এত দূরে এসে নিতে আমার অসুবিধা হচ্ছে খুব। রাস্তা খারাপ থাকার কারণেই অন্য গ্রামে দেওয়া হচ্ছে রেশন। সাফাই রেশন ডিলারদের। দিচ্ছে নি বলতে রাস্তার এখানে জল জমে গেছিলো, জল জমে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমি অফিসে আমার খাদ্য দপ্তরে বিষয়টা জানিয়েছি এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ, এবং আমি এই ভিডিও এবং দরখাস্ত খাদ্য দপ্তরকে জানিয়েছি। ওদিকে বিক্ষোভ দেখিয়ে রেশন না নিয়েই বাড়ি ফিরে যান খুরশি গ্রামের প্রায় 1200 জন রেশন গ্রাহক। চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, কাদামাটিতে পায়ের টাটকা ছাপ দেখে আতঙ্কে গ্রামবাসীরা। জোর তল্লাশি বন দফতরের। পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি বোঝার চেষ্টা বনকর্মীদের। কুলতলির লোকালয়ে চলে আসা বাঘের পায়ের ছাপ, আর যে পায়ের ছাপকে ঘিরে কিন্তু তীব্র বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুলতলির এই পেটকুলচাঁদ সংলগ্ন এলাকায়। শুধু বাঘের পায়ের টাটকা ছাপি নয়, বাঘই দেখেছেন বলে দাবি এক গ্রামবাসীর। তীব্র আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। বাঘের পায়ের ছাপ দেখে গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরাও। আজ সকালে কি দেখলেন? বাঘ দেখলাম। কোথায় দেখলেন? এই তো আমার ঘরের পেছনে, একদম আমার ঘরের কোণে। আপনি ওখানে কি করতে গেছিলেন? আমি সিঁড়ি পাড়তে গেছিলাম সিম পারবো বলে। তারপরে ওই আঁক করে উঠেছে দেখে আমি সরে এসেছি। এই যে জায়গা, এখানে কিন্তু বাঘের টাটকা পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ রাত্রে এই এলাকা দিয়েই বাঘ চলাফেরা করেছে। এখন বাঘটি লোকালয়ে কোনো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, না তার নিজের যে বসবাস অর্থাৎ আজমলমারি জঙ্গল সেখানে ফেরত গিয়েছে, সেটাই এখন জানার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।